সে আমাকে বলেন, নাইম আপনি কিন্তু কাজটা ঠিক করেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ক্রিয়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমের উপর হামলার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নীলির বিরুদ্ধে। আজ বুধবার 29 এপ্রিল অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এই ঘটনা ঘটে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষকদের সামনে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যোগসুর জিএস আব্দুল আলিম আরিফ। তিনি বলেন, যোগসুর ক্রিয়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমের উপর হামলা করেছে ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নীলি। তিনি যোগসু নির্বাচনে হল সংসদে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন। থাপ্পড় মারার স্বীকারোক্তি তিনি নিজে ফেসবুকেও দিয়েছেন। জর্জিসকে টুকরো টুকরো করে ফেলবেন এবং পরে দেখে নেবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। তার এমন আচরণ শিষ্টাচার বহির্ভূত এবং একই সঙ্গে ফৌজদারি অপরাধ। জর্জিসের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই হেনস্থা ও হুমকির বিচার করতে হবে। সাদিয়া সুলতানা নীলি ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি যোগসু নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন। তিনি জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরিফিনের কর্মী বলে জানা গেছে। জর্জিস আনোয়ার নাইম বলেন, অষ্টম ইনডোর গেমসে মেয়েদের ক্যারাম খেলায় 2 দল ফাইনালে ওঠে। এর মধ্যে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের সাদিয়া সুলতানা নীলির দল অন্য আরেক দল। সেই দলে 2 জন 2 বিভাগের ছিলেন। নিয়ম অনুযায়ী এক দলে এক বিভাগ থেকে হতে হবে, কিন্তু এই বিষয়টি ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। পরে আমি ও শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের ডিরেক্টর গৌতম দাস স্যার সেখানে যাই। বিচারক ও স্যার তাদের সমস্যা শুনে 2 দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করতে চাইলে তা মানেনি। পরে আমি বিচারক ও স্যারকে পরামর্শ দেই যেন এই বিভাগটি আপাতত স্থগিত রাখা হয়, যেন ক্রিয়া কমিটির আহ্বায়ক ও বাণিজ্য অনুষদের ডিন আলিনুর স্যারসহ সংশ্লিষ্টতা যেন বিষয়টি খতিয়ে দেখে। এরপর সাদিয়া সুলতানা নীলি আমাকে স্যারের সামনেই থ্রেট করে ও অসদাচরণ করে। এদিকে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাদিয়া সুলতানা নীলি আমাকে ক্রিয়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহা আলী নূর স্যার, শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের ডিরেক্টর গৌতম দাস স্যার, যোগসুর বিপির সামনে আমাকে হুমকি ও থাপ্পড় মারে। এই সময় সে আমাকে পাশে আসতে বললে আমি যাইনি, কারণ বিষয়টি ক্রিয়া কমিটি দেখবে। তিনি আরও বলেন, আমার সঙ্গে এমন আচরণ বিসি স্যারের সঙ্গে কথা বলেছি। স্যার একটি প্রতিবেদন জমা দিতে আলিনুর স্যারকে বলেছেন। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে জানতে সাদিয়া সুলতানা নীলিকে একাধিকবার কল দিলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। থাপ্পড় মারার বিষয়টি স্বীকার করে ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মিস্টার জর্জিস আনোয়ার নাইম, এরপর থেকে খেলায় স্বজনপ্রীতি করলে এর চেয়ে বেশি থাপ্পড় খাবেন। এখন তো শুধু একটা দিছি। আপনার স্বজনপ্রীতির সব প্রমাণ কিন্তু আছে আমার কাছে। কিন্তু ইতিমধ্যেই আপনার ছাত্রী সংস্থার মেয়েরা লিখতেছে আমি নাকি স্যারের পাওয়ার দেখিয়ে আপনার গায়ে হাত তুলেছি। যেখানে অন্যায় আপনার অন্যায়ভাবে রুলসের বাইরে গিয়ে 2টা টিমকে একসাথে চ্যাম্পিয়ন করতে চাইলেন, সেখানে কারোর পাওয়ার লাগে না। ক্রিয়া সম্পাদক হয়ে ঠিকঠাক দায়িত্ব পালন করেন। অবৈধভাবে কাউকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করবেন না। এই বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন বলেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই ক্রিয়া কমিটির আহ্বায়ককে একটি প্রতিবেদন দিতে বলেছি। সে যেই হোক এর বিচার আমরা করবই। বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলবে তা হতে দেব না। এমন বিচার করা হবে যেন কেউ আর এমন আচরণ করার সাহস না করে।